প্রশ্ন হচ্ছে অনিন্দ্য সিনহা রায় বলছেন মানুষের ক্ষোভে নাকি তারা গিয়ে রড দিয়ে একজন সাংসদকে মেরে রক্তাক্ত করে দিয়েছে মাথা থেকে পা পর্যন্ত। ছবি উঠে আসছে, পিঙ্কি বেগমের ছবি দেখাচ্ছে আমরা, তৃণমূলের অঞ্চল সভাপতি, বিজেপি অভিযোগ করছে একদম স্পেসিফিক ভাবে তারাই আক্রমণ করেছে। আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঢাক বাজাচ্ছিলেন, খানিকটা নাচও করেছিলেন, শুভেন্দু কি করেছিলেন? শুভেন্দু অধিকারীকে গিয়ে জিজ্ঞেস করুন, আমি ছবি দেখেছি। ঝন্টু বারাক উত্তর, ঝন্টু বারাক উত্তর, বেশ হ্যাঁ ঝন্টু বারাক উত্তর, ঝন্টু বারাকের কাছে উত্তর নেব। হ্যাঁ আমি এই মুহূর্তে উত্তরবঙ্গে প্রায় বন্দি দশায় আছি। কমিউনিকেশন কার্যত সব ভেঙে পড়েছে। একটু আগের খবর, যারা পর্যটক কলকাতায় ফিরতে চাইছেন তারাও পর্যন্ত মোটা টাকার বিনিময়ে শিলিগুড়িতে পৌঁছে কোনো ক্রমে মাথা পিছু খরচা করে কলকাতায় পৌঁছতে পারছে। এই যে জায়গাটা যেখানে রাষ্ট্র 48 ঘন্টায় নেই, মানে রাজ্য সরকার নেই, এখানে কেন্দ্রীয় বাহিনী, এনডিআরএফ আর কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন পৌঁছেছে, বিরোধীর দল পৌঁছেছে। যেহেতু বিধায়ক সাংসদদের একটা বড় অংশ বিরোধী, এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল তারা পৌঁছেছে। রাজ্যের কোনো বাহিনী মুখ্যমন্ত্রী কলকাতা থেকে না আসা পর্যন্ত নামেনি, আমি দায়িত্ব নিয়ে বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ট্রেন্ড আবার দেখালো তৃণমূল, যে বিরোধীরা কোথাও পৌঁছলে ভারতবর্ষের সংবিধানে বলাই আছে শাসক কিংবা বিরোধী উভয়ই মানুষের জীবন যন্ত্রণার অংশীদার হতে পারে। কিন্তু এ রাজ্যে বিগত কয়েক বছরে আমরা দেখেছি, এই উত্তরবঙ্গেই, আমি সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম, যে মালবাজারে হঠাৎ ঝড় কিংবা হরকাবাদ, যখনই সেখানকার স্থানীয় সাংসদ বিধায়করা ত্রাণ নিয়ে পৌঁছেছে, সেই ত্রাণ তৃণমূল লুট করেছে, মারধর করেছে আর নাম দিয়েছে এটা জনবিক্ষোভ। আমি তোমাকে বলি, উত্তরবঙ্গে একজন অনুব্রত মণ্ডল আছে, দুর্ভাগ্যবশত তিনি উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রকটা সামলাচ্ছেন, যেটাকে আমরা বলি সাদা হাতি। ওই উত্তরবঙ্গ উন্নয়নে ছিটে ফোটা উত্তরবঙ্গ উন্নয়নের জন্য কার্যকর হয় না। আমি তোমায় বলি যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ভুটান নেপাল দায়ী। ভুটান নেপালে বৃষ্টি কি আজ হয়? আমি আজ শৈশব এখানে লালিত পালিত বড় হয়েছি, যৌবন কৈশোরের একটা বড় অংশ আমি এখানে থেকেছি। জল বৃষ্টি হওয়া পাহাড়ের নিত্য নৈমিত্তিক ঘটনা, কিন্তু দুয়ার জুড়ে যেভাবে পরিবেশকে তছনছ করেছে তৃণমূল, যেভাবে ড্রেনেজ সিস্টেমটাকে ভেঙে দিয়েছে, যেভাবে রিভার ব্যাংকটাকে নষ্ট করে দিয়েছে, যেভাবে ডিফরেস্টেশন করেছে, যেভাবে রিসোর্ট তৈরি করেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উত্তরবঙ্গের আদিবাসী মানুষের জীবনে ক্যালেন্ডারে স্থায়ী হয়ে গেছে ভূমিক্ষয়, বন্য পশুর হামলা এবং বন্যা। তোমাকে আমি বলছি যে আজকে তারাও পৌঁছবে না এই আদিবাসী সাধারণ গরিব মানুষগুলোর পাশে, আর বিরোধীরা তাদের সংবিধানের যে দায়িত্বটুক তাকে দিয়েছে সেই অনুযায়ী পাশে দাঁড়ালে এরা হামলা করে মারে। আমার আরেকটা প্রশ্ন, এত কিছুর পরে ভারতবর্ষের হাইয়েস্ট ল মেকার একজন বর্ষিয়ান এমপি আদিবাসী সম্প্রদায়ভুক্ত খগেন মুর্মুর ওপর যে ভয়ানক হামলাটা হলো, তারপরে কেন্দ্র সরকার চুপচাপ বসে এবারও কি কতগুলো কাগজের রিপোর্টের জন্য অপেক্ষা করবে, নাকি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এই যে আদিবাসী মানুষগুলো জল জঙ্গল মাটি আঁকড়ে হাজার হাজার বছর ধরে আছে, তাদের জমি দখল করে কারা বহিরাগত বসছে এখানে? তাদের জমি কারা দখল করছে? কোন বহিরাগত এই হামলাগুলো করেছে? কোন আদিবাসী নেপালি রাজবংশী মূল নিবাসী এই ধরনের বর্বরচিত হামলা করে না। দায়িত্ব নিয়ে বলছি, কারা এরা? কেন এদেরকে খুঁজে খুঁজে কেন্দ্র সরকার ব্যবস্থা নিচ্ছে না? কেন এই হামলা? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাধারণ মানুষের ক্ষোভ নাকি এটা, তারা নাকি গিয়ে করেছে। সাধারণ মানুষ বলছে 30-40টা গাড়ি নিয়ে এলে সাধারণ মানুষের তো রাগ হবেই, আপনি বলছেন তারা নয়। হ্যাঁ, উনি বলছেন কিশোরয় রাজ্যের মুখ্যমন্ত্রী কত হাজার ফোর্স নিয়ে এসেছে, কত হাজার কলকাতা থেকে পুলিশ নিয়ে এসেছে, তিনি কত কনভয় নিয়ে গেছে। প্রশ্ন হচ্ছে এখানকার সংস্কৃতি, এখানকার মানুষের ধৈর্যশীলতাকে কিছু বহিরাগতদের দিয়ে কলুষিত করা হচ্ছে। এখানকার মূল নিবাসী আদিবাসী নেপালি রাজবংশীরা এই ধরনের হামলা বর্বরচিত আক্রমণ করে না, তারা সৌহার্দ্য বজিয়ে রাখে। আমাদের এখানে পলিটিক্যাল, আপনি ফাঁকা জায়গায় রয়েছেন,
ঝন্টু বাবু আপনি পাকা বাড়িতে আছেন, মানুষের দুর্দশার জন্য না। কেউ যদি ফটো ভুল, করতে যায় মিথ্যাচার। আপনি বলুন তো আমি ওখানকার বিধায়ক কি করছে? ভূমিপুত্র- বিধায়ক আমি এখানকার সরব সোহেল এখানে ওদের সাথে মিলে মিশে আরে খুঁজে দেখুন না বিধায়ক, ওখানে গিয়ে আপনি নাটক জেনে নিয়েছে করছেন, কিরকম দেখতে। সাধারণ মানুষের আরে খবর পুরো আছে, মহিলারাকে আমরা কিরকম support দেখতে। আমি করছি তো না, ছবি নিয়ে কিন্তু এসেছি, ঘটনাটাকে খুঁজে বলছি। দেখুন, বার করুন। আজকে- আমি চালাচ্ছি, আজকে এখানে আমি অনুরোধ ঠান্ডা করবো ঘরে কিশোরে, বসে এরা কি কিশোরে আমি লোকেরা অনুরোধ করবো, কথা বলে যাচ্ছে। এই ছবি এই যে যেটা আছে আজকে দয়া, ঘটনাটা- পুরো ওনাকে দিন, আজকে উনি খুঁজে বার করুন, দশার বলুন জন্য কোনটা যে পুনা বেংরা। ক্ষোভ বেরিয়ে এসছে, উনি আমি গুগল বলছি না না করে যে- বলে দিক। আমি বলছি আমি তো না নিয়ে যে এসেছি ক্ষোভ, সব ছবি এখানে। সেই ক্ষোভটা বলে দেখুন। justified এরম ভাবে বার উনি করুন। চে- আরে না, 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 মিথ্যে এক সেকেন্ড, কথা, তার মানে মিথ্যে এই কথা। নয়। যেরকম তাদের দিদি কাছে তেরকম তার আপনারা ভাই। বলছেন, তিনি করেছেন, ঠিক আছে, দেখছেন, প্রচার আপনি করতে বলছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।